চলে এসেছি কিছু কথা বলবো বলে। আমাদের উপরওয়ালার প্রতি একটু ভরসা রাখা উচিত। উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। একটা পুকুরে দুটো মাগুর মাছ, খুব বন্ধুত্ব। একজন ভগবানের বিশ্বাস করে, একজন ভগবানকে বিশ্বাস করে না। আস্তিক, একজন নাস্তিক। যে ভগবানের বিশ্বাস করে সে রোজ ভগবানকে ডাকে, স্মরণ করে। কিন্তু যে ভগবানকে বিশ্বাস করে না সে বলেই, তুই সবসময় ভগবানের নাম গান কেন করিস রে? একদিন ভগবানের নাম না করে পারিস না? তখন বললো, বন্ধু তুমিও তো পারো। সারাদিনে এত জলের মধ্যে খেলা করছো, আনন্দ করছো, লোকজন ছিপ ফিলছে, তুমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছ। তুমিও তো একটু প্রভুকে ডাকতে পারো, কোনো একটা সময় তো ডেকো। তো ওকে রোজ বলতো, কোনো দিনই কোনো কথা কানে দিত না। তো একদিন বললো যে কি মনে হয়েছে? বলো, তুই যখন এতবার করে বলছিস, ঠিক আছে আমি তাহলে ডাকবো, দেখি তোর ওপরওয়ালা কেমন কি আমার ভালো কাজ করে। বলো, ভগবানের প্রতি ভরসা রাখা উচিত, উনি যা করেন ভালোই করেন। পরের দিনই ও ভগবানকে দান গান করেছে। পরের দিনই জেলেরা এসেছে মাছ ধরতে, ওই দুটো মাগুর মাছকে জেলে তুলে নিয়েছে। মাগুর মাছকে তুলে নিয়ে কী হবে, মাগুর মাছগুলোকে ধরে জেলেরা নিয়ে চলে গেল। তখন তো যে নাস্তিক সে তো চিৎকার করছে, কাঁদছে, বলছে তুই কী করলি বলতো, তুই এমন কাজ করলি যে আমাকে ধরেই, আমি ধরাই পড়ে গেলাম। তখন তো বলছে, তুইও তো ভগবান নাম গান করিস, তুইও ধরা পড়ে গেলি, তোর ভগবান কোথায় আছে? বলো, ভগবান যা করে ভালোর জন্যই করে। বলে, এখনও বলছিস? বলে, হ্যাঁ, যদি আমাদের কপালে এটাই থাকে এটাই হবে। তা জেলেগুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে, বউকে বলছে বাড়িতে যে দেখো আজকে মাছটা রেখে দিলাম, রাত্রি হয়ে গেছে, কালকে সকালবেলায় বাজার যাব, বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসবো, তুমি মাছ দুটোকে ভালো করে কাটবে, ঝোল করে রান্না করে খাবো। তো বউ বলেছে, ঠিক আছে তুমি বাজারে যাও, জিনিস নিয়ে এসো। এগুলো বাজারে চলে গেছে যথারীতি। তো ছেলেটা তো আরও, যে নাস্তিক সে তো আরও চিৎকার করছে, তোর ভগবান বাজে, তোর ভগবান ঠিক না, এই তো আমাকে বিপদে ফেলে দিল। তখন ও তাতেও বলছে, ছাড় না, মরতে তো একদিন সবাইকে হবেই, একদিন নয় আগে না একদিন পরে মরবো, তাতে কি আছে? তো ও প্রভু যা করেন ভালোর জন্যই করেন। ও যে এটা কিসের ভালো, মরে যাবো ভালো? বলো, হ্যাঁ, আমাদের কপালে তো এটাই ছিল। ও তুই একবার এক কাজ কর, তুই শেষবারের মতো ভালো করে মন দিয়ে প্রভুকে ডাক না, যেন মরেই যাবি তার আগে প্রভুকে ডেকেই মর। তখন ও কাঁদতে কাঁদতে প্রভুকে ডাকছে, হে ঈশ্বর তুমি এ কী করলে, তো আমাকে ছাই মাখাচ্ছে, এক্ষুনি কাটবে। ঠাকুরকে ডাকছে, এমন এমন সময় জেলেটা ছুটতে ছুটতে আসছে, এসে বউকে বলছে, কী গো মাছটা কেটে ফেলেছো? বলছে, না তুমি তো কাটতে বলেছো, জিনিস আনলে পরে, আমি তখন ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। বলছে, কেটো না, ছাই দিয়ে ধুয়ে ফেলো। বলছে, কেন, কী হয়েছে? বললো, রাজামশাইয়ের অর্ডার যে আমি পুকুর তৈরি করেছি, বিশাল বড় পুকুর, দুটো মাগুর মাছ আমার চাই, যে মাগুর মাছ আমাকে দুটো এনে দেবে তাকে আমি অর্ধেক সাম্রাজ্য দেবো, প্রচুর গয়না, অর্থ, টাকা দেবো, মুদ্রা দেবো। তখন বউটা বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মাগুর মাছ কেটে কী হবে, মাগুর মাছ দুটোকে দিয়েছে। ও যথারীতি রাজার কাছে নিয়ে গেছে। রাজা তো খুব প্রসন্ন, খুব খুশি। ও স্বপ্ন দেখেছিল মাগুর মাছের দরকার। তো মাগুর মাছ দুটোকে রাজা নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিয়েছে, পুকুর তৈরি করে ছেড়ে দিয়েছে। তখন রাজা বলছে যে, শোনো, আজ থেকে তোমাদেরকে বলে দিলাম, যখনই তোমরা জেলেরা মাছ ধরবে, কিন্তু এই মাগুর মাছ দুটোকে তোমরা কোনোদিনও মারবে না, খেতে দেবে, কিন্তু ওদেরকে তুলবে না আর মারবেও না। ওরা যেমন আছে তেমনি পুকুরেতে আনন্দ করুক, জলে খেলা করুক। মাগুর মাছ দুটোকে ছেড়ে দিল। আমার কথা হচ্ছে এটাই, তুমি যদি ভগবানের প্রতি ভরসা রাখো, ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন। ওকে, আজকে এই পর্যন্ত।